আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো শীত আসলে আমাদের বাসায় কিন্তু বিভিন্ন রকমের সবজি আসা হয়। সবজি খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি, তবে বাচ্চারা কিন্তু খেতে চায় না। আজকে সবজি রাইস তৈরি করে দেখাবো খুবই সহজে। শীতের সবজি দিয়ে আপনারা চাইলে বাচ্চাদেরকে এইভাবে রাইস তৈরি করে দিতে পারেন। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি রাইস। এই রাইসটা তৈরি করব পরিমাণে অনেক বেশি, প্রায় 1 কেজি চাউলের রাইস তৈরি করে দেখাবো। আপনারা চাইলে কম বেশি করতে পারবেন। সবজি দিয়ে রাইস তৈরি করে ছোট বড় সবাইকে কিন্তু এটা খাওয়াতে পারেন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটি কড়াই বসিয়ে নিয়েছি, কারণ এই রাইস রান্না করতে বড় কড়াইটাই ব্যবহার করতে হবে। আর আমি এখানে চাউলের পরিমাণ নিয়েছি অনেক বেশি, সেই জন্য। তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তারপরে এখানে ঘি ব্যবহার করছি। তেল আর ঘি আমি একসাথে গরম করে নিব। আর এই রান্নায় তেলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে। তারপরে তেলটা যখন গরম হয়ে আসবে আমি দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করছি না। রসুনটাকে ভালো করে এখানে জাল করতে হবে, যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর খুব সুন্দর স্মেলটা যখন বের হতে শুরু করবে তখনই এখানে অন্য অন্য জিনিস অ্যাড করতে হবে। এটা বলতে পারেন আপনি ফ্রাইড রাইস, তবে এইভাবে রান্না করে একবার হলেও দেখবেন শীতের সবজি দিয়ে। তো আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে আমি নিয়েছি গাজর আর নিয়েছি পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি, যে যে নামে চিনেন। তারপরে দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ। এবার চুলার আঁচ কিন্তু বাড়িয়ে রেখে সবজিটা রান্না করব। চুলার আঁচটা কমিয়ে দিলে সবজি থেকে পানি ছাড়তে শুরু করবে, সেই জন্য চুলার আঁচটা কিন্তু কমানো যাবে না। তো এইভাবে সবজিটাকে আমি রান্না করে নিয়েছি। সবজিটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটু সরিয়ে নিয়ে এখানে 2টা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে ডিম বাড়িয়ে দিতে পারবেন অথবা ডিম ছাড়াও রান্নাটা করতে পারবেন। এবার ডিমটাকে ভালো করে এইভাবে কুচি করে ঝুরি ঝুরি করে যেটাকে বলে সেভাবে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে ডিমটাকে কড়াইতে ভেঙে ভেজে নিচ্ছি। তারপরে সবজির সাথে মিশিয়ে নিব। শীতের সবজি দিয়ে সকালে অথবা বিকালের নাস্তা বা দুপুরেই আমরা এই খাবারটা তৈরি করে খেতে পারি। বাচ্চাদেরকেও কিন্তু সহজে এটা খাওয়ানো যায়। এবার সবজির সাথে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে অ্যাড করছি চিনি, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখানে রাইসের পরিমাণ বেশি, সেই জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবার সয়া সসটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। তার সাথে দিয়ে দিব আমি এখানে টেস্টিং সল্ট। এখানে 1 চামচের মতো টেস্টিং সল্ট ব্যবহার করছি, যাতে এই রাইসের টেস্ট একদমই রেস্টুরেন্টের মতো হয়ে থাকে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি 2-1 মিনিট আবারও ভেজে নিয়েছি। এবার এখানে আগের থেকে পোলাওর চাল সিদ্ধ করে ভাত রান্না করে রেখেছি, সেই ভাতটা এখানে ব্যবহার করছি। আমি যখন ভাতটা রান্না করেছিলাম একটু নরম হয়ে গিয়েছিল, যার কারণে আমি চুলা থেকে নামিয়ে সরান্ত প্লেটে বা ছড়িয়ে রেখেছিলাম। তখন ফ্যান ছেড়ে এটাকে একদমই ঠান্ডা করে নিয়েছি, তাতে ভাতটা কিন্তু ঝরঝরা হয়ে গিয়েছে। তো আপনাদেরও যদি এরকম সমস্যা হয়ে যায় তখন কিন্তু আপনারা সাথে সাথে ফ্যান ছেড়ে ভাতটাকে ঠান্ডা করে নেবেন, তাতে একদমই ঝরঝরা হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, 2টা পেঁয়াজ কুচি একটু মোটা করে কুচি করে নিয়েছি, আর তার সাথে দিয়েছি আমি কিছুটা কাঁচামরিচ। তো এবার শুধু মিশিয়ে নেওয়ার পালা। ভালো করে মিশিয়ে নিতে হবে, আবার একবার লবণটা চেক করতে হবে। তো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি মিশিয়ে নেওয়ার পর 2-1 মিনিট আবারও রান্না করেছি, কারণ আমি পেঁয়াজটা একদমই লাস্টের দিকে ব্যবহার করেছিলাম, সেই জন্য। তো এই রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এইভাবে 1 কেজি চাউল দিয়ে বা 2 কেজি চাউল দিয়েও রাইস তৈরি করে পরিবারের সবাইকে কিন্তু দিতে পারেন।
তার সাথে চিকেন ফ্রাই আর চাইনিজ সবজি তো আমি রান্না করে রেখেছি অলরেডি। তো আমার পরিবারের সবাই এই খাবারটা খুব পছন্দ করে। যারা এভাবে সবজি রাইসটা তৈরি করতে চান করে নিতে পারবেন। তো এখানে ঘি ব্যবহার করাতে এই রাইসের টেস্ট কিন্তু অনেক ভালো এসেছে। তো রান্নাটা একদমই শেষের দিকে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অনেক বেশি রান্না করার সাথে সাথে কিন্তু নাড়তেও একটু কষ্ট হয়। যাই হোক, আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম চিকেন ফ্রাইয়ের সাথে আর চাইনিজ সবজির সাথে আমি এই রাইস পরিবেশন করব। আপনারাও একবার হলো এই শীতের সবজি দিয়ে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখানে ক্যাপসিকাম দামি দামি সবজিরও ব্যবহার করতে হবে না, নর্মাল সবজি দিয়ে আপনারা রাইসটা তৈরি করবেন। তো আজকের মতো আমি বিদায় নিব। এই রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবেন। যেই নিয়মে রান্নাটা করেছি আপনারা করে দেখবেন, ভালো লাগবে আশা করছি। তো চিকেন ফ্রাইয়ের সাথে খেয়ে নিব। আল্লাহ হাফেজ।